আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই। ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। ৩ নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে, সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাহের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে। আমাদের কাছে মনে হয়েছে, আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগামে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা তারা নিজেরা নেয় নাই, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। তো আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করেছি, তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে। এবং আমরা অবাক হয়েছি, এই জুলাই পরবর্তী সময় নির্বাচন কমিশনের একজন সদস্য উনি দাঁত ছিলেন রহমানের মাসুদ, উনি বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন, যে আমি নাম ধরে বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখেন আমরা আগের সময় এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বক্তব্য অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে কিনা সেটির ওপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলবো, নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। কারণ এদেশের মানুষ যখন জনবিদ্বেষ তৈরি হয় তখন কিন্তু তাদেরকে আসলে দমিয়ে রাখা যায় না। হয়তো 2 মাস, হয়তো 2 বছর, হয়তো 10 বছর, কিন্তু এটার যে জনবিস্ফোরণ ঘটবে সেটা হচ্ছে নুরুল হুদার মতো পরিস্থিতি তৈরি না হোক, সেটাই আসলে আমরা আমাদের জায়গা থেকে চাই।